official letter dated 22nd January 2014. Come on. I would like to inform you. Come on. In relation to our product quality, that to manufacture highly precision defense equipments with the support of highly experienced retired army men. Kriti, Sir? please delete the word army men Okay, sir. and put there parcel. With the support of highly experienced retired personnel for the last 20 years. নিয়ে এসো। হ্যাঁ, বুঝতে পেরেছি। স্যার, মিস্টার অমলকান্তি সেন এসেছেন। Unable. নিয়ে এসো। Unable. Yes, sir. নিয়ে এসো। May I come in, sir? Yes, yes. Come in. আচ্ছা, আচ্ছা। Be seated, please. Thank you, sir. Mr. Sen, Yes, sir. প্রীতির সাথে বোধহয় আপনার আলাপ হয়নি। নমস্কার। নমস্কার। ইন্টারভিউ দিন ওনার সাথে আমার দেখা হয়েছিল, যদিও তেমন কথা হয়নি। এনিওয়ে, স্যার, মিস্টার সেনের সঙ্গে একটু চা আনতে বলেছিলাম। প্লিজ, Thank you. ওয়েলকাম। মিস্টার সেন, Yes, sir. আমি প্রতিদিন অফিসে আসি এলো কয়েক ঘন্টার জন্য, তবে আপনি যে কোনো ব্যাপারে যে কোনো বিষয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রীতি is here. She will help you, Mr. Sen. প্রীতি, ইয়েস স্যার। শামু কি ওর ঘরে আছে? না স্যার, ফ্লোর ভিজিটে আছেন। ও আচ্ছা, Mr. Sen, Yes, sir. interview board has selected you as a production manager of our unit. Congratulations. Thank you, sir. আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিই না, এটা আমাদের সিস্টেম। তবে মাইনের ব্যাপারে আপনি যেটা বলেছেন সে ব্যাপারে আমরা ভেবে দেখছি। Thank you, sir. মিস্টার সেন, Yes, sir. আমরা আপনাকে 6 মাস সুযোগ দেব স্বাধীনভাবে এখানে কাজ করার। 6 months are not too short a period. Am I right? Yes, sir. And you have to prove your oath within this period. আমাদের ছোট ফ্যাক্টরি, এখানে উন্নতি করার মতো স্পেস তেমন নেই, তবে কাজ কিন্তু দিন দিন বাড়বে। আপনাকে চাকরিটা বজায় রাখার জন্য প্রতিদিনই লড়াই করতে হবে, যেমন এই বিজনেসটা রাখার জন্য আমাকে করতে হচ্ছে। পৃথিবীতে স্যার, তুমি বোর হচ্ছ না তো? তুমি এক কাজ করো, তুমি শামুকে খবর দাও। ইয়েস স্যার। And take your time. No hurry.
ঠান্ডা বাতাস গায়ে লাগছে। আকাশে কি মেঘ জমেছে? বৃষ্টি হবে বলে কি মনে হচ্ছে মিস্টার সেন? বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই স্যার। আষাঢ় মাস শেষ হতে চললো, এখনো মেঘদূতের দেখা নেই। ঝড় জল নিয়ে প্রকৃতি বর্ডারে ধরা পড়ে গেছে, ছাড়ছে না। রাইট মিস্টার সেন, আমরা এই ডিফেন্সের আন্ডারে যত ফ্যাক্টরি আছে তাদের আমরা ইকুইপমেন্ট সাপ্লাই। ডিফেন্স ইজ আওয়ার সোল কাস্টমার। বোম ব্লাস্ট, মাইন ব্লাস্ট করার জন্য ফিউজের দরকার, আমরা সেগুলো তৈরি করি। আপনি কয়েকদিনের মধ্যেই এই ব্যাপারে একটা আইডিয়া পেয়ে যাবেন। In this business, there are other competitors also, but we're inching forward. A soldier move in a war zone. আজকাল কাল বৈশাখী হয় না, গ্লোবাল ওয়ার্মিং প্রকৃতিকে পাল্টে দিচ্ছে আর পাল্টে যাচ্ছে মানুষের। এটা আপনি লক্ষ্য করেছেন মিস্টার সেন? আপনি এখন ঠিক বলেছেন স্যার। আজকাল মানুষ সহজেই রেগে যায়, কষ্ট করে হাসে। ওয়েল সেড, ওয়েল সেড। এই কথাটা বোধহয় আমার মাথাতেও কেটে যাবে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। শামু, মিস্টার সেনকে আমি ওই যা বলা ছিল আর কি মোটামুটি আমি একটা করে দিয়েছি, তবে ওই মাইনেটা থাক। আপনি 20,000 টাকা মাইনে চেয়েছেন অমরবাবু, আমাদের আপত্তি নেই। তবে হ্যাঁ, ওই 6 মাসের জন্য আপনাকে আমরা 15,000 টাকা করে দেব। আর ইউ খুশ? ঠিক আছে। শুনুন মিস্টার সেন, এই কাজের ব্যাপারে আপনি সমস্ত ডিরেকশন আপনি এই শ্যামবাবুর কাছ থেকে পেয়ে যাবেন। আর ডে টু ডে যে রিপোর্টিংগুলো আপনি করেন সে এখন থেকেই ধরুন, ফ্রম টুডে অর টুমরো। যখনই বলুন আপনি কাজ শুরু করলেই ওনার কাছে আপনি সব রিপোর্টিংগুলো করুন। হ্যাঁ, ওকে স্যার। ইতি বেটে স্যার, আজকে ফুল দেয়নি, গন্ধ পাচ্ছি না। আজ মাঝে আসুন। ও এক্সকিউজ মি স্যার, কমলেশ অ্যাকচুয়ালি ভুল করে ফুলটা আমার টেবিলে রেখে গেছে। আচ্ছা, দেখো তো সকালে গাছে জল দিয়েছে কিনা। স্যার, যে ছেলে দুটো জল দেয় ওরাও আজ আসেনি। ওহ, পাঞ্চুয়ালিটি ইজ এ সোল অফ এ বিজনেস। অভাবী মানুষ যে কেন কাজে আসতে চায় না আমি তো বুঝি না। না না, এসো এসো, আপনি ছাড়ুন দর মশাই। আরে শোনো বাবু, আমি শোনো। না না, কিছু শোনার নেই। আমি রামনাথজির সঙ্গে দেখা আরে করবো ব্যাস। তুমি নাইট শিফটে কাজে না গেলে কাজ বন্ধ হয়ে যাবে। কেন কেন লোকে? হ্যাঁ, আরে বাবা, নাইট শিফটে তো একটা কাজ জানা লোক পাঠাতে হবে। গন্ডগোল লোকের সামনে আপনারা কি ভেবেছেন বলুন তো, কি ভেবেছেন? টানা 2 সপ্তাহ নাইট করলাম, আবার এই সপ্তাহ নাইট দিয়েছেন। আরে ভাবে চলতে পারে নাকি দিনের পর? আরে অমল ছুটি দেখে। তা আমি কি করবো? আরে সেই জন্যই তো অসুবিধা আরে হচ্ছে। অমল ছুটি দেখাচ্ছে, আপনাদের অসুবিধা, আমারও কি অসুবিধা হয়ে গেছে? আরে তুমি আপনি এদিকে জানেন এসো। আমার বউ কি বলেছে? কি বলেছে? আমার বউ বলেছে টানা নাইট করলে আমার সঙ্গে থাকবে না, অন্য লোক দেখে নেবে। এই কথা? হ্যাঁ। আরে আমি তো আছি। হ্যাঁ। হ্যাঁ। আরে কিছু মনে করো না। আরে কাজ করবে, চলো। কাজ করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, মন ভালো আমার তো থাকে। অন্য লোকের সঙ্গে থাকতে বলছে। বাস্টার প্রীতি, প্রীতি রায় বাবু বলা। ইয়েস স্যার। আরে কুল বেটে কুল। মিস্টার রয় স্যার, আপনি আমাদের ডিউটি আওয়ার্সটা জানেন? সবকিছু জেনে নিন। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ওয়ার্কাররা যতক্ষণ থাকবে ততক্ষণ আপনাকে থাকতে হবে। তবে মিস্টার সেন, যদি ধরুন আপনার কখনো দরকার পড়ে আপনি ঠিক আছে 10 ঘন্টা ডিউটিও করতে পারেন। আপনার ডিউটি 10 ঘন্টা হলেও আপনার দায়িত্ব কিন্তু 24 ঘন্টা। ইউ মে হ্যাভ টু কাম এনি টাইম ইফ নেসেসারি। স্যার, এই যে দেখো, স্যার, ইনি হচ্ছেন অমলকান্তি সেন, আমাদের নতুন প্রোডাকশন ম্যানেজার। নমস্কার। নমস্কার। উনি আজই জয়েন করেছেন। উনি কদিন আপনার সঙ্গেই থাকবেন। ওনাকে নিয়ে আপনি ফ্লোরে যান। ঠিক আছে স্যার, ঠিক আছে। আসুন, আসুন স্যার, আসুন। স্যার, আপনার চা। कमलेश जी, ये नया मैनेजर मालूम है? जी। नया आदमी
उसके ऊपर पूरा नजर रखना और पूरा डाटा हमको देना। ठीक है जी। पूरा डाटा प्रीति बेटे, Sir, open your screen yes sir. and read the letter from the beginning. To the General Manager, Ordnance Factory, Ammunition Division. All right. Subject, quality of the component. Sir, in reference to a letter dated 22nd January 2014, I would like to inform you. পুরো দেবো, তুই মুড়ি কাটছিস কেন? বাড়িতে খাবার আনিস নি? বউ নেই। বউ নেই? দেশে গেছে। ও তাই বল, ভয় পেয়ে গেছিলাম। ও বিমল, একটা কথা বলবো। আবার তুইও বলবি? তো ঠিক আছে, বল, অসুবিধা নেই। দুটো কেন, চারটে পাঁচটা, তোর যা মন চায় বল, বল বল বল। কি রে দেবু, কথাটা বলি? আরে ঢাম না, কি এমন কথা আছে তখন থেকে বলবো বলবো করে যাচ্ছিস? হ্যাঁ বল না হারামজাদা। এই তো রেগে যাচ্ছিস। তোর ওই হাতের ব্যান্ডেজটা দেখে আমি বুঝতে পেরেছি বউ কেন দেশে গেছে। কেন গেছে রে গান্ডু? হ্যাঁ বল না কেন গেছে? বস শালা, মানে একটা দোকান না, কি যে ফালতু গেল না শালা, খাবার সময় হলেও ঝামেলা। হ্যাঁ কালনি কমনি ফালতু সব প্রতিদিন একটা লেগেই রয়েছে তোর মধ্যে। বউকে ঠেঙিয়েছিস তাই দেশে গেছে। এই বাঞ্চোদ, একদম বড় বড় কথা বলবি না, জানিস তো? শালা আমার বউ নেই তাতে তোর কি বে? হ্যাঁ তোর কি? আমার কি, তোরই ক্ষতি। ये साला बड़ा आया আমার ক্ষতি দেখনে वाला রে। হ্যাঁ সালা মরব পদে লাতি না সব সুত নর তোমায় ফেলে দেবো, জানিস তো? এই 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 কি বলটি বললি কি বললা? কি বলটি কি? কোন কাজ করব নেই নাকি? কোন বিষয় নেই তোদের? হ্যাঁ খালি বউ বউ বলব। আরে বাবা, বউটা তো ওর বউ দেশে গেছে, সেটা ভালো কথা, বেশ করেছে। তোর সমস্যাটা কি বল দেখিনি? হ্যাঁ তোর কি? তুই চুপ কর। বোঝো শালা, কি কথা কি মানে হলো? বউ দেশে গেছে সে তো ভালো কথা, বাপের বাড়ি যাবে না, কিন্তু কেন যায়? কেন যায় শুনবি? হ্যাঁ, কেন যায় হ্যাঁ। শুনবি? বাহ পিয়া দাঁড়া, সাজায় দাঁড়া, এই তো প্যান্টটা খোল। আবে চেনটা খোল না, দেখাচ্ছি কেন যায়। তেল খোল, খোল প্যান্টের চেনটা খোল। তুই আমার কি দেখাবি? বল না, কি দেখাচ্ছি। দেখাবি রে? তোর কি আছে রে কুত্তার বাচ্চা? এই শালা, ওই শালা বাচ্চা, শালা ছেড়ে 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 বাচ্চা, বস 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 চল। আবে আবে চল চল শালা। এই এই কি বললি বে? আমি কুত্তা বাচ্চা? আবে শোন, আমার বউ দেশে যায়, খুব খারাপ দেশে যায়। তোর বউ কি করবে? এই শোন শোন শোন, ওঠ ওঠ। এই ওই তোর বউটা বাচ্চা আছে না? হ্যাঁ বলটা তোর তো। আবে শালা বলটা তোর তো। শেষ করে জেলে যাবে। বস শালা বস বস শালা বস এখানে। হ্যাঁ বস বস পিছা। বড্ড মারামারি করছিস তুই। থাম কি বে হ্যাঁ? বাড়াবাড়ি আবে কথা শোন, বলছিস। শোন বড়া, আমার বউ দেশে যায় যাইবে, খুব খারাপ শালা। তোর বউ কি করিস বে? হ্যাঁ তোর বউটাকে তো বাবুর বাড়ি কাজে লাগিয়েছিস, কেন বেশ তোর কেন কাজে লাগিয়েছিস বল না শালা বল। এই, কি হলো? কি হলো? এই, কি হয়েছে? আরে কি হয়েছে নাকি? আরে কাজে যাও, মন দিয়ে কাজ করো, কাজ করলে মন ভালো থাকে। শরীর পাচালি করছেন নাকি? হ্যাঁ কাজে যাও করছেন। কি ব্যাপার? আরে এখানে এত ভিড় কেন? আরে লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে, কাজে যাও কাজ ব্যাপার, হ্যাঁ বাবু? স্যার এখানে তো গোলমাল কেন? প্রোডাকশন বন্ধ করে কি হচ্ছে কি? স্যার নিজেদের ভিতরে একটা ছোটখাটো ঝগড়া হয়েছে স্যার, মিটে যাবে স্যার, মিটে যাবে। আরে বাবা, ঝগড়া নিজের বাড়িতে করবে, এখানে কেন? ঠিক আছে। হ্যাঁ শুনুন, ওই 2 মিনিট পরে যেন সবাই কাজে চলে যায়। আর শুনুন, ওই ইউনিয়নের লিডারদের ব্যাপারটা জানিয়ে রাখবেন আপনি। ঠিক আছে। এই শুনলে তো,
এই 2 মিনিটের ভিতরে সব ব্যাপারটাকে মিটিয়ে ফেলতে হবে, বুঝেছো? 2 মিনিট। আরে মশাই 2 মিনিট তো আপনি নিয়ে নিলেন। আরে আমার কথা আলাদা, আমার কথাটা আলাদা। আমার কাজের মূল্য সময় দিয়েও মাপা যাবে না, বুঝেছো? কথা বলে সাবধান। কি হলো কি? এই এসে। আরে এত চেঁচামেচি কি হলো? এমন করে চেঁচাচ্ছে যেন আদালতের আসামিরা। এই কি হয়েছে কি? এই তো জোড়া ইউনিয়ন বাবা, তোমরা এসে গেছো। এই দেখো দেখো, এই একটা মরা আর এই একটা মরা। এই মরা দুটোকে নিজে কি করব? রোজ এই লাঞ্চ টাইমে নিজেদের ভিতরে ঝগড়া করে। কি আবার করব? পোড়াবো, ওদের সমাধান হবে। পতি দাহ। রতন ভাই, হ্যাঁ? তুমি একটু ব্যাপারটাকে দেখো কিভাবে মেটানো যায়। আচ্ছা, এই বিরোধের মূলটা কোথায় একবার বলুন তো দেখি। বিরোধের মূলটা। হ্যাঁ। বউ কেন দেশে যায়? চুপ! বউ কেন দেশে যায়? এটা কি যাত্রাপালা? কোথায় না সমস্যার সমাধানে চেষ্টা করছি তারা? হ্যাঁ, বউ কেন ঠিক আছে, আরে, হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ। আপনি অনেক কিছু করেছেন। বেশ, এই, 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 কাজে যাও, দে। কাজে হ্যাঁ। খুব ভালো কাজে যাও কাজ করো চল, চল, চল। কাজ করলে মন ভালো থাকে এই, রাখ, 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 যাও, রাখ। যাও, 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 হ্যাঁ, অনেক, অনেক। যাও, কাজ করো মন দিয়ে কাজ করো। ওহ, এদেরকে নিয়ে আর পারা যাবে না, এ আমার মাথাটাই খারাপ করে দেবে। হ্যাঁ, এরা যত ঝামেলা, হ্যাঁ, কাজ নেই কর্ম নেই, বউ কেন দেশে যায়? হ্যাঁ, এরা কাজ কর কাজ কর, হুম, যত সব ঝামেলা। ধুর। আরে 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 আসুন স্যার, আসুন আসুন। ওই সকালের ঝামেলাটা শুনেছেন তো স্যার? হ্যাঁ, শুনলাম। হ্যাঁ, এখানে ক্যান্টিন নেই, কেন কি? তবে খাওয়ার খাওয়ার মতো জায়গা থাকা তো দরকার। আরে বাবা, আপনি এখানে এসেছেন মালিকের লাভ দেখার জন্য, ওই শ্রমিকের ভালো মন্দ বোঝার জন্য না। একটু জ্ঞান দিন। হ্যাঁ, কিছু মনে করবেন না স্যার। না না, মনে করার কি আছে? আসলে আপনি ম্যানেজার, তাই খোলা মনে আপনাকে কথাটা বললেন। অমলবাবু, এখানে কাজে আসার আগে এই মনটা গৃহিণীর কাছে জমা দিয়ে আসবে। আর ওই যে আমাকে ম্যানেজার বললেন, ওটাও একটা রসিকতা। মনটা এখনো আমার অ্যাকাউন্টেই জমা আছে। খুব ভালো খুব ভালো। সে কথা থাক, হ্যাঁ, কিন্তু রসিকতা কেন? আরে এদিকে আসুন, এদিকে আসুন, এখানে আসুন। এই আমাদের ফ্যাক্টরি ঠিক উল্টো দিকে দেখুন একটা মাল্টি স্টোরের বিল্ডিং দেখতে পেয়েছেন? হ্যাঁ। এবার একটু দেখে তাকান তো, ওপর দিকে একদম টপ ফ্লোরে একটা লোক দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ। এইবার বলুন তো, ওই লোকটা কি ওই ফ্ল্যাটের মালিক? ওই লোকটা যে হ্যাঁ। ওই ফ্ল্যাটের মালিক নয়, হ্যাঁ। সেটা দেখলেই বোঝা যায়। একদম ঠিক কথা। কোনো রঙের মিস্ত্রি হবে হয়তো। কত দূর থেকে কত সহজ আপনি এটা বুঝে গেলেন। আরে এত কাছে আমি দাঁড়িয়ে আছি, আমাকে বুঝতে এত অসুবিধা হচ্ছে কেন স্যার? আমি মেকানিক কাম ম্যানেজার। আরে ম্যানেজার বাবু, হ্যাঁ, আরে আপনাকে সারা ফ্যাক্টরি খুঁজে বেড়াচ্ছে। কেন কি হয়েছে? কোথায় থাকেন আপনি? আরে কেন কেন এই যে- আরে নিন, ধর 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 ধর। শুনুন শুনুন, হ্যাঁ, হ্যাঁ। এই শ্যামবাবু আপনাকে জলদি ডেকেছে। আচ্ছা, ভেতরে আসুন। আচ্ছা, শ্যামবাবু ডেকেছে। ধরুন ধরুন ধরুন, এটা ধরুন তো, ধরুন ধরুন। আমাকে ফুল হঠাৎ? আরে বাবা, এই ফুলটা শ্যামশাল জয়সালের কাছে পাগলে নিয়ে যায় না, এই ফুলটা ফেরত যোগ্য। কিন্তু আরে কিন্তু আবার এটা ফুল নয়, মরুদ্যা, ক্রমশ প্রকাশ্য। আবার ডাক পড়ে গেছে, একটু ঘুরে আসি। হ্যাঁ, ওদের আবার দেখতে হবে তো কি করছে না করছে। এটা ফুল নয়, মরুদ্যার। কি হলো, চলে যাচ্ছ? কেন, কিছু বলবে? ও বাবা, রাগ হয়েছে? আরে আমি কি তোমার সাব আছি তোমার ওপর রাগ করব, রাগ করে চাকরি খেয়ে নেবো? হ্যাঁ, তা কমলেশ, তুমি যাকে বলে তুমি হলে রামলালজির ডান হাত, তুমি চাইলে আমার চাকরি খতম। নাই নেই নেই, রামলাল আসলে আমি ডানাত নেই, এই বাহাত আছি, বাহাত। ওই পিছন ছাপা করতে কাজে আসে। এই
মুখ খারাপ করবো না, 100 বার করবো। আরে তোমার কি, কাল থেকে আমার মেজাজটা বিগড়ে আছে। কাল অফিসে আসুনি, আবার মোবাইল ফোনের সুইচটাও বন্ধ রেখেছে। আশ্রমে গিয়েছিলাম মার কাছে। গুড মর্নিং প্রীতিজি। গুড মর্নিং। জিটা বাদ দিন। থ্যাংক ইউ। কমলেশ, আমার একটা ফাইলের দরকার। ফাইলের জিম্মাদার প্রীতিজি, উনি আমাকে ইস্যু স্লিপ দিলে আমি আপনাকে ফাইল বার করব। তাই নাকি? ফাইলের ব্যাপারে দেখছি খুবই সিস্টেমেটিক, খুব ভালো। ভালো মন্দ জানি না, এটাই নির্দেশ। এই আমি আপনাকে লিস্ট অফ ফাইলস দিয়ে দিচ্ছি। আর এই হলো ইস্যু স্লিপ। আপনি ফাইলের নামটা লিখে সই করে দেবেন। আর হ্যাঁ, সঙ্গে অবশ্যই তারিখ। সময় মতো পেয়ে যাবেন। এই নিয়মটা কি সবার জন্য প্রযোজ্য? হ্যাঁ, ইভেন শ্যামবাবুর জন্য একই নিয়ম প্রযোজ্য। আমি যতদূর জানি শ্যামলালজি তো ওয়ান অফ দ্য প্রোপাইটার অফ দিস কোম্পানি। ভুল জানেন, নট প্রপাইটার, হি ইজ ওয়ান অফ দ্য ডিরেক্টর অফ দিস কোম্পানি। এটা নিশ্চয়ই জানেন যে শ্যামলালজি রামলালজির ছোট ভাই। হ্যাঁ, রামলালজি এটা আমাকে প্রথম দিন বলেছিলেন। শ্যামলালজির ছেলে আগামী দিনে কোম্পানির মালিক হবে। রামলালজি সবাই কি বলে। নিঃসন্তান? না, উনি বিয়ে করেননি। জন্মান্ধ? নো, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? আই এম সরি মিস্টার সেন, এই ফাইলটা ইংলিশ কথা দিতে পারছি না। কেন? আমাকে একটু রামলালজির সাথে কথা বলে নিতে হবে। ও আচ্ছা। আপনি এখানে কতদিন কাজ করছেন প্রীতিজি? আজকে রামলালজি আসবেন, আমি একটু ব্যস্ত। বাকি কথা পরে হবে। কেমন? ও দ্যাটস রাইট, দ্যাটস রাইট। কমলেশ, কমলেশ, কিছু বলবে? আমার হাত একটু ধরবে কমলেশ? আমায় কখনো ছেড়ে যেও না কমলেশ, কখনো। আবার তুমি আমার টেবিলে ফোন রেখেছো। তোমার কতদিন বলেছি আমার টেবিলে তুমি ফোন রাখবে না? কবে বুদ্ধি হবে তোমার? তুমি তো জানো আমি শালা মেরো, আমার কোনোদিনই বুদ্ধি হবে না। একদম ঠিক। এতদিন কলকাতায় আছো, বাংলাটাও ভালো করে বলতে শিখলে না। তুমি তো আমার কথা বুঝতে পারো। কিছু পারি। বাস বাস, ওই কুচু কুচুতে আমার কাম চলে যাবে। লেকিন আমি ওই আন্দাকে ফুল দেবো না দেবো না দেবো না। আমি তোমার টেবিলে ফুল রাখবো রাখবো রাখবো। গন্ধ না পেলে তোমায় যে ধরবে। ধরে কি করবে? জেলে পাঠাবে? ওই জাহান্নামে পাঠাবে। একদম সৎবা। ওই বুদ্ধা আন্দা চোখে জাহান্নামের পথই ভালো দেখতে পায়। চুপ করো, নিজের কাছে যাও। আজকে রামলালজি আসবেন। ঠিক আছে।
জানো শামু, আমি মাঝে মাঝে একটা স্বপ্ন দেখি। আমার এই অন্ধকার জগতে স্বপ্নটা কিন্তু কম সত্যি নয়। আমি চিতোর দুর্গ পাহারা দিচ্ছি, দুর্গের অলিন্দে দাঁড়িয়ে আছি, তরোয়াল হাতে। মুঘল সৈন্য দুর্গ ঘিরে রেখেছে। ইতিহাস, হিস্ট্রি। দাদা দাদা আমরা দেশের শত্রুকে ধ্বংস করার জন্য কাজ করছি, দেশের ডিফেন্সের জন্য কাজ করছি। প্রতিদিন প্রতি ঘন্টায় আমরা যুদ্ধ করছি, জীবন দিচ্ছি। তোমার স্বপ্ন মিথ্যে নয় দাদা। আপনি এখন একটু বসুন স্যার। No, I want to fly. Fly. I want to get lost, Preeti. কিন্তু আমি জানি যে আমার নিজের তৈরি সোনার খাঁচায় আমি বন্দী, কোনোদিন মুক্ত হতে পারবো না। অন্ধকারের রং যদি নীল হতো এই আকাশের মতো। প্রীতি, স্যার। প্রীতি, প্রীতি, তুমি কি আজ শাড়ি পরে এসেছো? জি। আচ্ছা, শাড়ির রংটা নিশ্চয় নীল। জি, আপনি একদম ঠিক বলেছেন স্যার। নীল রং আমার খুব প্রিয়, জানো তো। শামু, প্রোডাকশন লকটা। কাল অ্যাসেম্বলি সেকশনে প্রোডাকশন খুব কম হয়েছে, লেস দ্যান 50%। কমলেশ, জি। রায়বাবুকে বুলাও জি। জলদি। প্রোডাকশন কম হয়েছে কেন? ইজ দেয়ার এনি মেজর ব্রেকডাউন? তোমরা বলছো যে প্রতিদিন প্রতি ঘন্টায় যুদ্ধ করছো। হোয়াট এ জোক! আরে প্রোডাকশন যদি লেস দ্যান 50% হয় তাহলে আর যুদ্ধ করে লাভ কি? ব্যবসা বন্ধ করে দাও, জীবনটা অন্তত বাঁচুক। স্যার আমার ডেকেছেন কাল অ্যাসেম্বলি সেকশনে প্রোডাকশন কম হয়েছে কেন রায়বাবু? স্যার, ম্যাগাজিনের জন্য অ্যাসেম্বলি সেকশনের কাজ মার খেয়েছে। কাল রাতে স্যার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার জন্য ম্যাগাজিন প্রোডাকশন বন্ধ রাখতে হয়। কিন্তু আমাকে খবর দেওয়া হয়নি কেন? Why? Why, Mr. Sen? मैंने आपको डे टू डे प्रोडक्शन रिपोर्ट भेजने बोला थ्रू फैक्स, लेकिन लास्ट 2 days I didn't get any report. Why? क्यों मिस्टर सेन? হিট চেম্বারে স্যার এটা ইলেকট্রিক্যাল ফল্ট হয়ে যায় স্যার, সেটা সারিয়ে যখন আমরা কাজ শুরু করি তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এন্ড ইট ওয়াজ এ মেজর অ্যাক্সিডেন্ট স্যার। হেলিয়ার অ্যাক্সিডেন্ট। আমরা যদি স্ট্রিক্টলি আমাদের প্রোডাকশন শিডিউল মেইনটেইন করতে না পারি, আমরা আমাদের কমিটমেন্ট রাখতে পারবো না। সাপ্লাই যদি একদিনও ডিলে হয় তাহলে আমাদের বিল অ্যামাউন্ট থেকে 10% কেটে নেবে। ডু ইউ নো হাউ মাচ মানি ये सप्लाई के साथ जुड़े हुए हैं? 50 লাখ রুপিয়া। Yes, it is more than that. রায়বাবু, স্যার। আপনি আপনার কাজে যান। ইয়েস স্যার। Mr. Sen, ইয়েস স্যার। be careful. অতটা সবকিছু ক্যাজুয়ালি নেবেন না, আর এমন কিছু বলবেন না যে রায়বাবুর মতো লোকেরা কাজে ফাঁকি দেওয়ার সুযোগ পেয়ে। আপনি ঠিকই বলেছেন স্যার। আমি ঠিকই বলি। আর সেফটির ব্যাপারে আমাদের কিছু কাজ করা দরকার। হিট চেম্বার বহুদিন আগে তৈরি হয়েছে স্যার। ব্রিফ মিস্টার সেন। হ্যাঁ, আর অ্যাক্সিডেন্টটাও কিভাবে হলো সেটা আপনাদের জানানো হয়নি। আমি জানি একটা ক্যাজুয়াল ওয়ার্কারের চোখে গরম লোহার টুকরো ছিটকে এসে পড়েছে। চোখটা ড্যামেজ হয়েছে, ওকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে। হাসপাতাল থেকে ছেলেটাকে ছেড়ে দেওয়া হয়েছে, ওর কাজের গাফিলতির জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তাছাড়া আমরা ওকে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছি। ও আচ্ছা, এই জানতাম না। আর ছেলেটি আমাদের ডাইরেক্ট কোনো এমপ্লয় নয়, প্র্যাকটিক্যালি আমাদের কোনো দায়িত্ব নেই, কন্ট্রাক্টরের লোক। আমাদের লোক ওকে দেশে পাঠিয়ে দিয়েছে, ওর ওয়াইফের হাতে আমরা কিছু টাকাও তুলে দিয়ে এসেছি। সেটার একটা চোখ বোধহয় একদম নষ্ট হয়ে যাবে স্যার। মিস্টার সেন, এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমার ভাবনাটাকে ফলো করাই হচ্ছে আপনার কাজ। হ্যাঁ, আমি জানি ছেলেটা অন্ধ হয়ে যাবে, সো হোয়াট? আমি তো টোটাল ব্লাইন্ড। কোথায় আমার কি বেঁচে থাকতে কোনো অসুবিধা হচ্ছে? 7 দিনের মধ্যে আমাদের 10টা লটের অ্যাসেম্বলি শেষ করতে হবে। প্রোডাকশন বাড়াবার চেষ্টা করুন। নাইট শিফট চালু করুন, টেম্পোরারি লোক নিন, দরকার পড়লে রায়বাবুকে বলুন, আপনি লোক পেয়ে যাবেন। ইয়েস স্যার, তাহলে আমি যাই। ইয়েস, ইউ মে গো নাও। আমি ফ্লোরটা ভিজিট করে Yes, আসি। yes.
বেটে, স্যার কাল মার কাছে গিয়েছিলে, দেখা হয়েছে? ঘরে কি এখন কেউ আছে? নেই স্যার। আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করবো। হাজি মেনকা কি আমার কথা কিছু জিজ্ঞেস করেছে? আমি জানি তুমি এই কথার কোনো উত্তর দিতে পারবে না। তুমি কি অনেক দূরে প্রীতি? প্রীতি, আমি তোমার মাথায় একটু হাত রাখতে চাই। এই যে স্যার, কি একটা হিসাব করছেন তখন থেকে? আসলে মেশিনের প্রোডাক্টিভিটি দেখছি। ও মানে ওই ঘন্টায় কটা মাল হয়, এই তো? হ্যাঁ, লিখে রাখুন, ঘন্টায় 50টা মাল হয়। এত পরিশ্রম করছেন কেন? আচ্ছা স্যার, বলছিলাম কি ওই আপনাকে কত টাকা দিচ্ছে? কথাবার্তা চলছে, পেলেই বোঝা যাবে। ও বলছে কথাবার্তা চলছে, পেলে নাকি ব্যাপারটা বোঝা যাবে। ঠিক আছে। বলছিলাম কি স্যার, না মানে ওই মানে এখানে অবস্থাটা কি জানেন তো, মানে ওই ইয়েটা যত কম, মানে মাইনেটা স্যার যত কম, চাকরি যাওয়ার ভয়টাও তত কম আর কি। মানে ওই আমাদের রামলালজিকে তো আপনি চেনেন না, মানে উনি এমন মানুষ, মানে ধরুন ওই যে ছোলার দড়ি কিনলো বিল সই করে। হ্যাঁ, আর ছোলার দড়ির সাথে যদি বড় হাঁড়িটাও পান, বলতে পারেন গলার দড়ি দান, ছেড়ে নিতে পারে। একদম ঠিক কথা বলেছেন। আরে কি ব্যাপার? কাজকর্ম ফেলে এত হাসাহাসি হচ্ছে কেন? কাজকর্ম ফেললে হাসাহাসি হচ্ছে না তবে তবে আমরা তো হাসতে হাসতে কাজ করো এই মনের আনন্দে করছি তো। এই মাসে আবার ডবল অর্ডার। এই কাজ করো, কুল করতে পারবে না। এবারে তো আবার ওই মাইনে নিয়েও শেষ করতে পারবো না। কি রে দেবু, এই মাসে তো মাইনে নিতে হলে আবার ওই মেটাটা ঢুকাতে হবে, তাই তো? হ্যাঁ? মাইনে কি কম পাবে? কি না। মাইনে কম পাবে? তাহলে তাহলে আবার ম্যাটার কি? মাইনে কম কোথায়? 12 ঘন্টা ডিউটি, ওভারটাইম নিয়ে মাসে 3200 টাকা। বউ, বাচ্চা, বাড়িওয়ালা নিয়ে সংসার চলে। বলুন তো চলেন কি? আচ্ছা 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 বাবু শুনুন না, শুনুন না, বলছি ওই মানে শুনেছি আপনিও তো ওই একই মাইনে পান, হ্যাঁ। আপনার কি করে চলে বলুন তো? হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। আমার কি করে চলে সেটা জেনে তুমি কি করবে? শিখতাম শিখতাম কি করবে? আরে বাবা, শিখতাম আমরা তো অর্থনীতি বোঝো? না, হ্যাঁ? সেটা অর্থনীতি বোঝো? না, না। এই যে তোমাকে হ্যাঁ, আচ্ছা। এই যে তোমাকে যে 3200 টাকা মাইনে দেয়, হ্যাঁ, হ্যাঁ। এই তার জন্য ওই রামলালজিকে আচ্ছা। এই ব্যবসায় আচ্ছা। 3,20,000 টাকা ঢালতে হয়। 3,20,000 টাকা ব্যবসার হতো। বুঝেছো? এই যে বাবু, অর্থনীতি যদি বুঝতাম তাহলে আমি মেশিন চালাবো কেন? ঠিক আপনার মতো ম্যানেজার। ও ভাই, নিজেকে এত ছোট মনে করে কেন? কাজ করো তো কি হবে? তুমিও ম্যানেজার, তুমিও ম্যানেজার। আমরাও manager, হ্যাঁ। আমরাও manager। আরে কাজ করো, কাজ করো, আমরাও manager। মন দিয়ে কাজ করো। হ্যাঁ, কাজ করো। কাজ করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, রায়বাবুর মনটাও ভালো থাকে। হ্যাঁ, কাজ করো, কাজ করো। তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি আমি, সকলই তোমারই ইচ্ছাময়ী তারা তুমি। আরে দেবু, রায়বাবুর জিনিস তো। এক নম্বর স্যার, শালা সব বোঝে। জানিস কি করে? সবসময় শালা নাটক বলে, নাটক। জান না শুধু ওসব ওসব নাটক ফাটক আমিও জানি। ও হ্যাঁ, তুই তো জানিস তো। হ্যাঁ। স্যার, স্যার বলছি ওই সারাদিন তো হিসাব টিসাব করছেন, বলছি আপনি ওই ওই নাটক ফাটক করেছেন কখনো? নাটক ঠিক করিনি, আচ্ছা,
তো পাড়ার দুর্গাপুরের সময় ছোটখাটো অ্যাক্টিং করে ও স্যার হতেই হবে, বুঝলেন তো স্যার। আমরা একটা কথা আপনাকে বলি, এই সারাদিন একটা মেশিন পত্র নিয়ে থাকবেন না, একটু একটু আমাদেরকেও দেখুন, একটু মেশিন বোঝার সাথে সাথে আমাদের দেখতে হবে, আমাদের বুঝতে হবে। হ্যাঁ, বুঝলেন স্যার? জানেন তো স্যার, ওই আমি না একবার ওই নাটক করেছিলাম, জানেন তো, মানে নাটক মানে যাত্রা, ওই আমাদের গ্রামের বাড়িতে। আচ্ছা। দেখবেন স্যার, দেখাচ্ছি আপনাকে। বুঝলেন স্যার, মহিমপালের পাঠ করেছিলাম। মহিমপাল জমিদার, আমি মহিমপাল জমিদার। আমার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আমার বাড়ি ছাদ্য শান্তিতে পাটির দাদা দিদিরা কমর ধরে তিলি তিলি নাচ গান করে, আর তুমি আমার হাত থেকে সরা পেতে যাও নবঙ্গনাতে। হবে নি, সেটি হবে নি। তুমি আমার বিয়ে কর, আমি তোমারে আনি করি রেখে দেবো। বলি নিজের বউকে সেবা দাসী বানিয়ে এখন ওই তুই শালা পরের বউকে রানী করবি? একশো বাইক করবো, 1000 বাইক করবো। আমি মহিমপাল জমিদার, তুই আমার পেট সাফ হাজারের সংসার, তুই আমার শোক রাঙা সার। দাঁড়া দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি, দাঁড়া। ও হুজুর, হুজুর, হ্যাঁ? ওই খাটের মাটাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো? হ্যাঁ, ছেড়ে দেবো? আমি আপনাকে হিন্দি গান শোনাচ্ছি, এই দেখুন। হিন্দি গান? হ্যাঁ, এই দেখুন না। घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के पूछो तो थोड़ा राउंड घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के और the रजनी fans don't miss the chance all the rajani fans don't miss the chance ওই কেন দেশে যায় আর কাজের ফাঁকে লুঙ্গি দেয়? বলি তোমাদের হলোটা কি? হ্যাঁ, রামলাল সিং পোশাক কুত্তাটা আমার সামনে ন্যাজ ধরে কেন বাদশা খান? ওটার বড় খিদে পেয়েছে হুজুর। अच्छा, उसको खाना दो और फिर उसके पीछे 2 लाख मारो। কি? আমি কুকুর? আমাকে তোমরা লাথি মারবে? হ্যাঁ, ডিসিপ্লিন ভঙ্গ করছো কিন্তু চাকরি চলে যাবে, বুঝেছো? চাকরি ডিসিপ্লিন আপনি ভেঙেছেন। আমি হ্যাঁ, আপনি ভেঙেছেন। আমি আপনার পেছনে দেখুন, দেখুন, এই তো দেখুন 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 আমার পিছনে কি? আরে রায়বাবু, আরে আপনি পিছনে ঘুরে ঘুরে কি দেখছেন? আরে কি হলোটা কি? এই শুনুন শুনুন শুনুন, আপনি এদের সবাইকে নিয়ে ভেতরে আসুন। আচ্ছা। শ্যামবাবু আপনাকে তাড়াতাড়ি ডেকেছেন, জলদি আসুন। হ্যাঁ, এই আমার পিছনে কি? হ্যাঁ, এবার সবাইকে কেমন দেয় দেখবে। এবারে আমরা কেমন দিই দেখবে। চারটে বাজে, রাত প্রায় শেষ, সবাইকে বিশ্রাম নিচ্ছে। হিসেব মতন ওদের কাজ ওরা করে ফেলেছে স্যার, এখন তো একটু বিশ্রাম নিতেই পারে। আপনি একদম ঠিক বলেছেন, আপনি এটা বোঝেন বলেই আপনাকে এত ভালো লাগে। স্যার, আপনার এই কথাবার্তা শুনলে না আপনাকে ঠিক ওই কারখানা কাজ করা লোক বলে মনে হয়। তাই নাকি? হ্যাঁ, আর একটা কথা স্যার, এরপরে নাইট শিফটে আপনি আসবেন না, ওইটা আমি ম্যানেজ করে নেব। স্যার, জানতে হবে। গাড়ির আওয়াজ মনে হলো
গেট খোলার আওয়াজ পাওয়া যায় মনে হচ্ছে। এই তো গেট খোলার আওয়াজ মনে হলো। স্যার সারপ্রাইজ ভিজিট হতে পারে স্যার, রাতে এরকম হয়, সামলাঞ্জিও আসতে পারে স্যার। সে তো হতেই পারে। দুটো গাড়ি, একটা জিপও আছে। হ্যাঁ জিপ আছে, দুটো গাড়ি। রায়বাবু স্যার আপনি ক্লোর অফিসে যান তো, আমি গেট থেকে ঘুরে আসছি। ঠিক আছে স্যার। স্যার কোথায় গেলেন স্যার? ও অমল বাবু, স্যার কোথায় গেলেন? আরে নাইট শিফটের পর একটু শরীরচর্চা করে নিলেই তো হতো। যা বাবা, ভ্যানিশ হয়ে গেল নাকি? না আমি একটু করে নি। যাই একটু টয়লেটটা সেরেই আসি। बहुत डर लगता है साहब, बहुत डर लगता है। डरो मत, उठो उठो, मत का विरोध नहीं। साहब साहब वो टोपी वाला, हाँ। वो टोपी वाला घुसने का टाइम बोला था दरवाजा खुला रखने के लिए, लेकिन आप तो बोले थे दरवाजा बंद करने के लिए। वो टोपी वाला जाने का टाइम देखा, दरवाजा बंद है और हमको खोली ऊंचे का बोला, बंदे ऊंचे का बोला, तुमको छोड़ेगा नहीं, तुमको छोड़ेगा नहीं। साहब साहब बोलिए हम क्या करेगा साहब, क्या करेगा साहब? एकदम चुप, हाँ। किसी का कुछ मत बोलो। हाँ साहब, ये टोपी वाला है ना? हाँ साहब यही है, यही है। ठीक है, गेट पे जाओ जल्दी। ठीक ठीक है साहब, ठीक ठीक है साहब साहब ठीक ठीक है साहब, ठीक। हेलो, आप कौन बोल रहे हैं?
हाँ कहाँ से बोल रहे हैं? আমি ফোনটা हाँ 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 हाँ, लेकिन उन्होंने तो अभी नहीं अभी तक ऑफिस में नहीं आए। ফোনটা আমি দাও। हाँ चाहे तो उनका सेक्रेटरी के साथ बात करे। हाँ हेलो 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 हेलो। হ্যালো হ্যালো छोड़ दिया, अजीब बात। কি নাম বললো? नाम तो पूछा नहीं, हाँ लेकिन बोला वो दत्ता साहब का आदमी है और क्या रामलाल जी से जरूरी काम है। মাই গড, কি যে করো না তুমি। যাকে শোনো, রামলালজি আসার সাথে সাথে কিছু বলো না, সময় মতো যা বলার আমি বুঝি। ठीक है। আচ্ছা কমলেশ, অমরকান্তি সেনকে তোমার কেমন লোক বলে মনে হয়? ভালো, सच्चा आदमी। ভালো, সচ্চা আদমি। আচ্ছা, হোপ ইন্ডাস্ট্রিতে এত সচ্চা আদমির কোনো দরকার আছে বলে তোমার মনে হয়? কেন, कुछ खबर আছে? আরে বলো বলো, জলদি বলো। কনফিডেন্সিয়াল ফাইলটা মিস্টার সেন আমাকে না বলে নিয়েছিল। কেন নিয়েছিল সেটা জানার চেষ্টা করছি, জানতে পারলে তোমায় বলবো। हाँ हमारा पास भी एक खबर है, बहुत चट्टार खबर। আরে কি খবর বলো না, তাড়াতাড়ি বলো। नहीं नहीं अभी बोलेगा, कॉन्फिडेंशियल। হ্যাঁ, কনফিডেন্সিয়াল? বেঈমান, আর কোনোদিন তোমায় কিছু বলবো না। अरे नहीं बाबा वो बात नहीं है, अभी बोलने से थोड़ा डर लगता है। 2 दिन बाद बोलेगा, हम जरूर बोलेगा। ও, আজকাল আমায় বলতেও তোমার ডর লাগছে। বেশ, আজ থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক কাট। कट 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 का मतलब क्या है? हाँ? खत्म। হ্যাঁ হ্যাঁ, খতম খতম, সব কাট, যাও। গুড মর্নিং প্রীতিজি। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। কাল রাতে একটা স্বপ্ন দেখলাম প্রীতিজি, স্বপ্ন? ইন্টারেস্টিং। আর সেই স্বপ্নে আপনি ছিলেন। আমার কি সৌভাগ্য, তা ভয় পাননি তো? না না, ভয় পাবো কেন, কমলেশও ছিল, তবে আকাশে। नहीं नहीं नहीं, हमको छोड़ दीजिए साहब, हमको छोड़ दीजिए। ওটা তো একটা স্বপ্ন। প্রীতিজি নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে, একটা রাজ হাঁস আকাশে উঠছে, হঠাৎ একটা গুলি রাখছে। কে ছুঁড়লো গুলিটা? ঘুমটা ভেঙে গেল, বোঝা গেল না। আজকে রাতে চেষ্টা করবেন স্বপ্নের বাকি অংশটা দেখে নিতে। ক্রমশ স্বপ্ন, ঠিক আছে দেখবো। लेकिन हम ही सलाह के छाड़बो ना। अरे শুধু শুধু রাজাসটাকে মারবে কেন? क्या जरूरत? উড়ছে উড়তে দাও। অমরবাবু, অংশ বলাকাতে গুলি করে মারা যায় না। স্বপ্নটা ভালো করে দেখবেন, শেষ পর্যন্ত গুলিটা কিন্তু লাগেনি। বলছেন? বলছি। मतलब मतलब হাঁসটা जिंदा আছে? অবশ্যই, এবং উড়ছে। उड़ने वाले को मरना इतना आसान नहीं है साहब। प्रीति जी एकदम सही बात बोली। প্রীতিজি, আপনি বুদ্ধিমতী, খুব ভালো মানুষ, তাই আপনার কথাই ঠিক হয়ে যায়। অমরবাবু, আপনি ভালো মানুষ, এবং বুদ্ধিমান। হ্যাঁ, ভালো স্বপ্ন দেখতে গেলে তো বুদ্ধিমান হতেই হয়। আর আমি? তুমি তুমি হংসবালাকা, মৃত্যুহীন সত্যি। अरे 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 अरे, ये हंसना माना है, ये अंधा का कोटी है। প্রীতি, তুমি স্বপ্নে বিশ্বাস করো? কেন সেটা? আপনিও কি কাল স্বপ্ন দেখলেন নাকি? কাল রাতে আরো কেউ স্বপ্ন দেখলো নাকি? হ্যাঁ স্যার,
কালকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, আচ্ছা, সেটাই প্রীতিজিকে বলছিলাম। আর ফানি ড্রিম স্যার। রিয়েলি হাউ ইন্টারেস্টিং। আমরা দুজনেই স্বপ্ন দেখলাম। তাহলে কি গ্রেট মেন ড্রিম অ্যালাইক মিস্টার সেন? আমি গ্রেট ম্যান নই স্যার, খুব সাধারণ মানুষ। সেই অর্থে আপনার স্বপ্ন আর আমার স্বপ্ন ডায়াগোনালি অপোজিট হতে বাধ্য। আচ্ছা মিস্টার সেন, দুজন মানুষের স্বপ্ন যদি ডায়াগোনালি অপোজিট হয় তাহলে দুজন মানুষের লক্ষ্যটা নিশ্চয়ই আলাদা হবে, তাই না? যুক্তি কি বলে আপনার? আপনি একদম ঠিক বলেছেন স্যার, একদম ঠিক বলেছেন। আপনার লক্ষ্য মোর বিজনেস, মোর সাকসেস, মোর মানি। আর আপনার? আপনার আপনাকে অনুসরণ করা। ডায়াগোনালি। স্যার, সকালে অরেঞ্জ ফ্যাক্টরি থেকে একটা ফোন এসেছিল। আচ্ছা, আপনি নেই শুনে ছেড়ে দিল। কিন্তু তুমি তো ছিলে। কি হলো প্রীতি, তুমি তো ছিলে। দেখো, improve your modulation to inspire man to talk. অরেঞ্জ ফ্যাক্টরি থেকে যখন কেউ ফোন করবে তখন তো ক্যাজুয়ালি নেবে না। দে আর ভেরি ইম্পর্টেন্ট পারসন। VIP। Yes, sir. सर मैं फ्लोर में था, अच्छा, सब ठीक ही है। प्रीति, प्रोडक्शन लॉग हमारे पास भेज देना। ওকে স্যার। এই যে মিস্টার সেন, ইয়েস স্যার। শনিবার রাতে নাইট শিফটে আপনি ফ্যাক্টরিতে এসেছিলেন। আই মিন ডে বিফোর ইয়েস্টারডে। রাতে প্রোডাকশন দেখতে এসেছিলেন। সেটা খুব ভালো কথা, কিন্তু আসবেন সেটা তো আমাকে জানানো উচিত ছিল। কতক্ষণ ছিলেন? রাত 3টে পর্যন্ত। কমলেশ, जी শনিবার রাতে অমলবাবু ফ্যাক্টরিতে এসেছিলেন? जी क्या थी? हमको कहीं नहीं बताया। सेन बाबू रात को 10 बजे का पहले फैक्ट्री में घुस गए। उस टाइम मेरा ड्यूटी नहीं था, लेकिन हम उनको जाने का टाइम देखा है। कितने बजे? करीब 3 बजे का आसपास। आसपास? आसपास का माने क्या होता है? वक्त। Good morning, Hope Industry. Yes, yeah. Please hold on. Please hold on, sir. Mind it. It's a very serious offense. আরে সরি স্যার। Okay, okay. छोड़ दो, छोड़ दो, छोड़ दो। প্রীতি, ঘরে কেউ আছে? না স্যার, অমল বাবু, চলে গেছেন। তুমি এক কাজ করো, তুমি দরজার বাইরে গিয়ে দাঁড়াও। Yes, sir. এখন ভেতরে স্ট্রিক্টলি কাউকে আসতে দেবে না। Okay, sir. হোপ রেকর্ড ওভার। হ্যালো মিস্টার ঘোষ। ইয়েস ইয়েস, রামলাল স্পিকিং। কেমন আছেন গৌরবাবু? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাক্তার সাহেব রিটায়ার করে যাচ্ছেন আপনার বার্মান? না না, এটা তো খুব খারাপ খবর, অন্তত আমাদের পক্ষে তো খারাপ খবর বটেই। হ্যাঁ হ্যাঁ, দত্তা সাহেবকে আমাদের সম্মান জানাতে হবে, বুঝেছেন গৌরবাবু? হ্যাঁ, কি বলছেন? না না, এটা দাদা আমাদের জন্য এত করেছেন আর আমরা এইটুকু করবো না, কি বলছেন? হ্যাঁ, আমরা সম্মান জানাবো, ফেয়ারওয়েল দেবো। হ্যাঁ হ্যাঁ, কি বললেন? আচ্ছা আচ্ছা। আরে আপনি কি ভাবছেন মিস্টার ঘোষ, 5 লাখ টাকা ফেয়ারওয়েল দিতে হবে? আচ্ছা 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 আচ্ছা, আপনি কি ভাবছেন আমরা আপনাকে গোল্ড বার দিতে পারি? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা মিস্টার ঘোষ, শুনুন, ব্যাপার হচ্ছে যে শ্যামলাল 2 লক্ষ টাকা আর দুটো কোটেশন আপনার লোকের হাতে দিয়ে দিয়েছে, আপনি পেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, নেই নেই নেই, अरे नहीं नहीं, why you are so serious? नहीं नहीं, that's just I am asking. No no no, nothing serious. ঠিক আছে ঠিক আছে, এইটাই পূজা। কি বলছেন? মর্টনের অর্ডারটা আবার রিনিউ করে দেবে? বাহ, এটা তো আমাদের পক্ষে খুব ভালো খবর। প্রাইস নিয়ে ভাবো না, বাহ, দ্যাটস ফাইন। আচ্ছা আচ্ছা, একটা বোম ব্লাস্টিং ইকুইপমেন্টের লট পাঠাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, give me time, I will manage it.
কি বলছেন? ওটাতে মার্কিং করব না? আচ্ছা আচ্ছা, মার্কিংটা বাকি রাখবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মার্কিংটা বাকি রাখবো। ডেস্টিনেশন ডেস্টিনেশন আপনি পরে পরে জানাবেন। হ্যালো ঘোষ, ডেস্টিনেশনটা কি আপনি পরে জানাবেন বলছেন? না না ঘোষবাবু, হয়েছে কি জানেন, প্রপার ডকুমেন্ট ছাড়া কোনো লট ডিসপ্যাচ করা ইট ইজ ভেরি ডিফিকাল্ট। ডিফেন্স আইটেম বুঝতেই পারছেন। হ্যাঁ, না না, আমি এর আগে এরকম একটা কাজে খুব ক্যাজুয়ালি আমি করেছিলাম, কিন্তু হয়েছে কি আমি কিন্তু খুব খুব পেঁচে গিয়েছিলাম। হ্যাঁ, অনেক দূর পর্যন্ত আমাকে নিয়ে টানাটানি, না না আমি এটা পারবো না। ইয়েস ইয়েস মিস্টার ঘোষ, সরি মিস্টার ঘোষ, এই ব্যাপারটা আপনি আমাকে কনসিডার করবেন। কি বললেন? আমি যে নতুন লটটা পাঠিয়েছি সেটা আপনি রিজেক্ট করে দেবেন? মিস্টার ঘোষ শুনুন 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 মিস্টার ঘোষ, আপনি হোপ ইন্ডাস্ট্রিজকে ব্ল্যাকলিস্টেড করে দেবেন না ঘোষ বাবু। আমি পড়ে যাবো ঘোষ বাবু, উইল ডাই। ডোন্ট উইল ডাই। দাও 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 ফোনটা দাও। হ্যালো হ্যালো, শ্যামলাল স্পিকিং। ইয়েস 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 ইয়েস, দাদা একটু ইমোশনাল হয়ে পড়েছিলেন। হ্যাঁ, ডোন্ট মাইন্ড স্যার, ডোন্ট মাইন্ড স্যার। দত্ত সাহেবকে আমার নমস্কার জানাবেন। জি হ্যাঁ, আপনার কথা মতোই কাজ হবে। আরে এটা চলতা रहेगा। আরে নো চেঞ্জ ইন বেসিক। এত চেঁচিয়ে কথা বলছো কেন? কে বলতে পারে যে তোমার শত্রু নেই? এখানে আমার আর কে শত্রু আছে বলো? তুমি, প্রীতি, কমলেশ, সবাই তোমার ঘরের লোক। আর অমলকান্তি সেন? কখনো তুমি তো সন্দেহ প্রকাশ করনি, এখন হঠাৎ তুমি কি কোনো প্রমাণ পেয়েছো? না, প্রমাণ কিছু পাইনি, তবে অনেক কিছু আমি মেলাতে পারছি না। তুমি যদি বলো ওকে আমি ডিসচার্জ করে দেবো। না, এক্ষুনি নয়, অনেক কিছু জেনে গেছে। ওকে এখন তাড়ালে আমরা বিপদে পড়ে যাব। বিপদে পড়ে যাব? অমলকান্তি সেনের ভয়ে আমাকে চলতে হবে? কি বলছো শামু? শূন্য থেকে এই ব্যবসাকে আমি তুলে এনেছি। এখন আমার দুটো ফ্যাক্টরি, 200 কোটি টাকার ব্যবসা ফ্লুক্সে হয়নি শামু। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর ভেবেছিলাম ব্যবসা করব, মারোয়ার ইচ্ছায় ব্যবসা করবে, তাতে আর নতুনত্ব কি আছে? কিন্তু নট ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং ইউনিট করে তুললাম। হাই প্রিসিশন ইঞ্জিনিয়ারিং আইটেম বানানো শুরু হলো। 4টে লেথ, সেকেন্ড হ্যান্ড লেথ, নতুন কেনার মতো ক্ষমতা ছিল না। 6টা লোক কাজ করে, কাঁধে করে প্রোডাক্ট নিয়ে যাই, ট্যাক্সি করার মতো বিলাসিতাও করিনি জানো। আরো লোক বাড়লো, ইউনিয়ন করে উঠলো, ঝান্ডা উঠলো, ঘেরাও হলো, আমাদের দাবি মানতে হবে। ফ্যাক্টরিতে তালা পড়ে গেল। তখন আমি অন্ধ হয়ে যাইনি, যে টেবিল ইয়াং ম্যান, তখন তোমরা খুব ছোট। হ্যাঁ, বাবা তোমাকে আমাদের তেলের পৈতৃক ব্যবসাটা শুরু করতে বলেছিলেন, তুমি রাগ করে বাড়ি ছেড়ে চলে গেলে। একটা বাড়ি কিনলাম, ইটের দেওয়াল, টিনের চাল, একা থাকি আর নতুন করে ফ্যাক্টরি গড়ে তোলার স্বপ্ন দেখি। হাতে কিছু টাকা ছিল। এই জমিটা খুব সস্তায় পেয়ে গেলাম। প্রায় 10 বিঘে জমি কিনে নিলাম। শেড উঠলো, ইউনিয়নের সাথে কথা হলো, অর্ডার ধরলাম, কাজ শুরু হয়ে গেল। মেনকা সারাদিন আমার সংসার সামাল দিত। রাতে বাড়ি চলে যেত, কিন্তু একদিন দাদা থাক এসব কথা থাক। শোনো, আমার নিজের মুখ থেকে আমার কথা শোনো ভাই। সমাজ সংসার শুধু আমাকে ঘৃণা করেছে, তোমরাও এই পরিবারহীন অর্থশালী আত্মীয়কে অবজ্ঞা করতে পারোনি। আমার কথা শোনো ভাই, তোমরাই তো অন্ধ মানুষের কাছে আলো। তোমার ছেলে আমার সমস্ত সম্পত্তির মালিক হবে। শামু, অন্য জনের তোমরাই আলো। হ্যাঁ, আসল কথাটা কি জানো ভাই, আমি ঘোষবাবুর প্রস্তাবে রাজি হতে পারিনি,
কারণ আমি একটা কালিমালিপ্ত সম্পত্তি আমি আমার আগামী প্রজন্মের হাতে তুলে দিতে চাইনি। দাদা দাদা আমাদের ব্যবসা গভর্নমেন্টের হাতে। শেখর দত্ত অর্ডিন্যান্স ফ্যাক্টরি টপ ম্যান, আর এইসব আমলাদের হাতে আসল ক্ষমতা। এদের কথা মতো যদি চলতে পারো ইন্ডাস্ট্রি চলবে, আদারওয়াইজ বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ওটা একটা স্ট্যাটাস মেজারিং স্কেল। দাদা অনেস্টিকে তুমি ওই স্কেলে জিরোতে রাখতে পারো। বিজনেসের সাথে আমি অনেক কম্প্রোমাইজ করেছি। আমি আমার দেশকে ঠকিয়েছি, আমি দেশকে ঠকিয়েছি, আমাকে ঠকিয়েছি, কিন্তু আর না, আমাদের আমাদের নিজেদের ভালোর কথা ভেবে বলছি শামু, আর না। অন্ধকার সুড়ঙ্গের আমি শেষ ধাপে গিয়ে দাঁড়াতে চাই না শামু। আমি আকাশের দিকে মুখ তুলে তাকাতে চাই, একটু একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই। একটা কথা বলবো? বলো। উদয়পুরে 1 কোটি টাকা খরচা করে যে ধর্মশালা বানাচ্ছ, সেটার কাজ এখন অনেক বাকি আছে। একবার তোমার সেখানে যাওয়া দরকার। আমি তো যেতে চাই, আমি তো যেতে চাই, ওটা আমার প্রাণের প্রজেক্ট। আমি যেতে চাই, কিন্তু সময় কোথায় বলো? ভূতকান্তি সেনের হাতে মিস্টার দত্তের সমস্ত কাজ এক্সিকিউট করার দায়িত্ব দিয়ে 1 মাসের জন্য তুমি দেশে ঘুরে এসো দাদা। কিন্তু অমলকান্তি সেন যদি মিস্টার দত্তের ছক্কাটা পথে হাঁটতে না চায়, তখন মিস্টার দত্তকে বলার মতো একটা স্কেপগোট পেয়ে যাব, সাথে অমলকান্তির পথটাও জানতে পারবো দাদা। প্রীতি, স্যার, ইয়েস স্যার, আমরা যাব। প্রীতি, ইয়েস স্যার। প্রীতি, তুমি কি বোর হচ্ছে? না না, একদম না, আমি মিস্টার সেনের সাথে গল্প করছিলাম। হি ইজ ভেরি উইটি স্যার। Really? Interesting. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে আসুন, বসুন। না না, বসবো না, তোমার জন্য একটা বিশেষ দরকারে এলাম। আপনি আশ্রমের সভাপতি, কোনো দ্বিধা না করে কি বলার জন্য এসেছেন আপনাকে? আমি আশ্রমের সভাপতি বটে, কিন্তু তোমার জন্য এই আশ্রম গড়ে উঠেছে। সেই যে প্রীতির জন্মের পর ছোট্ট মেয়েটিকে নিয়ে এই আশ্রমে চলে এসেছিলে, তারপর থেকেই এই আশ্রম গড়ে ওঠে। রামলালজির ইচ্ছেতেই আমরা এই আশ্রমে এসেছি। আর তাছাড়া আপনারা আমাদের এখানে থাকতে দিয়েছেন, প্রীতিকে মানুষ করে গড়ে তুলতে সাহায্য করেছেন। না না, এভাবে বলো না। তুমি আসার পর রামলালজির অগাধ সাহায্য আমরা পেয়েছি। এই আশ্রম পায়ের তলায় জায়গা খুঁজে পেয়েছে, ধীরে ধীরে বিস্তার লাভ করেছে অনাথ আশ্রম, একটা স্কুল, আর একটা স্থায়ী কৃষ্ণ মন্দির। এ সবই তোমার জন্য। থাক অনাথ বন্ধু বাবু, আমার কথা থাক। এই সবই যে ঈশ্বরের ইচ্ছা, কিন্তু কি বলার জন্য আপনি আমার কাছে এসেছেন সেটা বলুন। হ্যাঁ, শুনলাম তোমার যেন কি বিশেষ দরকারের জন্য তুমি রামলালজির সঙ্গে কথা বলতে চাও। তাই রামলালজির মতো মানুষ তোমার সঙ্গে দেখা করতে আসছেন। এই সুযোগ তো সহজে পাওয়া যায় না। তাই ভাবছি। আপনি ঠিকই ভেবেছেন, আশ্রমের বিভিন্ন বিষয়ে আলোচনাটা সেরে নিতে চান, তাই তো? তুমি বুদ্ধিমতী, তোমাকে তো বুঝিয়ে বলার দরকার পড়ে না মা।
আমিও তাই চাই। আজকে সন্ধ্যাতে রামলালজি আসছেন এখানে। ওনাকে আমি যে কথা বলার জন্য ডেকেছি সেটা শোনার পর ওনার যে কি প্রতিক্রিয়া হবে সেটা তো আমি বুঝতে পারছি না। তাই আমিও চাই আমার সাথে দেখা করার আগে আপনি বরঞ্চ আশ্রমের বিভিন্ন বিষয়ে আলোচনাটা সেরে নিন। তোমায় যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। শুধু অবাক নয়, তোমার প্রতি আমার শ্রদ্ধাও বেড়ে গেল। ভালো থেকো, চলি মা। আসুন। ভালো থেকো, আকাশের ঠিকানা চিঠি লেখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে। মা আসুন, আসুন রামলালজি, বসুন। আমি একটু আশ্রম থেকে ঘুরে আসি। বসুন রামলালজি। মেনকা, মেনকা, আমি তোমায় দেখছি মেনকা। তুমি নীল শাড়ির আঁচল কোমরে জড়িয়ে ঘরের কাজ করছো। আমি যত বলি যে এত পরিশ্রমের দরকার নেই, আমি একা মানুষ, তুমি রাগ করতে। রাগ তো করবই, একা মানে আমি নেই, আমিও তো থাকি। এই নোংরা ঘরে বসে থাকবো, রান্না বান্না করবো না? তোমরা এই বাঙালি মেয়েরা হলে না এক একজন রান্নার ডিকশন নেয়। হ্যাঁ, তার উপর আমি আবার বাঙাল, ছিন্নমূল। আমিও ছিন্নমূল। ঠাকুরদা 150 বছর আগে বাংলাদেশে চলে এসেছিলেন, এখন তো আমি পুরোপুরি বাঙালি। আরে বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছি, তুমি কিন্তু হিন্দিটা শিখতে পারো। মরণ, হিন্দি শিখতে যাবো কোন দুঃখে? তবে আশ্রমে এসে তোমার গানের গলাটি কিন্তু বড় সুন্দর হয়েছে। আশ্রমে যে সঙ্গীত চর্চা রেওয়াজ আছে, আপনাকে যেন একটা বাংলা গান শিখিয়েছিলাম, সেটা আপনার মনে আছে? হ্যাঁ, একটা নয় একটা নয়, তুমি আমাকে দুটো গান শিখিয়েছিলে। তাই নাকি? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। কি মনে আছে তো? একদম মনে আছে। কি শান্ত তোমাদের এই আশ্রম খানি। তুমি আশ্রম বাসিনী, আমি একা থাকি। প্রীতিও একা। নিজের কাছে ওকে ধরে না রাখলে হয়তো কোনো সম্পর্কই থাকতো না। আমরা সবাই একা, সময় মানুষকে একা করে দেয়। মেনকা, যতদিন পড়াশোনা করেছে ততদিন ওকে আমি এই আশ্রমে আমার কাছে রাখতে পেরেছি, কিন্তু চাকরি পাওয়ার পর ওকে এখন একা থাকতে হচ্ছে। তাই যে আমি স্বস্তিতেও নেই, শান্তিতেও নেই। আমি এখন প্রীতিকে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চাই, আর মনে হলো এ ব্যাপারে আপনার একটা অনুমতি নেওয়া দরকার। আমার অনুমতি নেওয়া দরকার, কিন্তু কেন? প্রীতি যে আপনার মেয়ে। হ্যাঁ, প্রীতি আমার মেয়ে, এই কথা ঠিক, কিন্তু বাবা বলে কোনোদিন আমায় ডাকেনি। আপনার সমাজ প্রীতিকে সেই অধিকার দেয়নি। যাক যাক সে কথা, প্রীতি যাকে বিয়ে করতে চায় সে আপনার খুব পরিচিত। পরিচিত? কি আশ্চর্য! তা কে কে ছেলেটি কে? কমলেশ। ইম্পসিবল, ইম্পসিবল! কি
আছে? পরিচয় আছে? কিসের পরিচয়? আমি যদি দয়া করে ওকে চাকরিটা না দিতাম কোথায় যেত ও? কমলেশ ভালো পরিবারের ছেলে, ভাগলপুরে ওর দেশ, বাবা সরকারি কর্মচারী, ভাই বোনেরাও পড়াশোনা শিখে চাকরি করছে। কমলেশ একটু পিছিয়ে পড়েছে, তাই সে কলকাতায় এসেছে নিজের পায়ে দাঁড়াতে। প্রীতিকে তুমি নিজের মতো করে মানুষ করেছো, কোনোদিন কোনো দায়িত্ব আমাকে দাওনি। সংসারে একান্ত আপন বলে আমার কেউ নেই মেনকা। আমি প্রীতির জন্য কিছু করতে চাই। প্রীতিকে আপনি চাকরি দিয়েছেন, আমি আপত্তি করি, কিন্তু প্রীতির বিয়ে একটা শুভ কাজ, সেইটা তো আপনার অনুমতি ছাড়া হতে পারে না। প্রীতির বিয়ে আমি দেবো। কে বিয়ে করবে প্রীতিকে? প্রীতি আমার মেয়ে। প্রীতি আপনার মেয়ে, এই কথাটা কারো অজানা না, কিন্তু প্রীতি এই আশ্রমে এক পিতৃ পরিচয়হীন অনাথ শিশুর মতন বড় হয়েছে। কারণটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। না 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 না, আমাকে বলে দিতে হবে না। ওটা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, সবচেয়ে বড় ভুল। ভুলের হিসেব করে আর লাভ নেই, মিলবে না। আমি তোমাকে বিয়ে করতে চাই মেনকা। আমি সন্ন্যাসিনী। আমি প্রীতিকে আমার আইনত মেয়ে বলে স্বীকার করে নিতে চাই। সেটা আর সম্ভব নয়। কেন সম্ভব নয়? বড় দেরি হয়ে গেছে, সময় চলে গেছে। আর তাছাড়া শ্যামলাজির ছেলেকে আপনি দত্তক নিয়েছেন, ভুলের বোঝা আর বাড়াবেন না রামলালজি। সমাজ সংসার একদিকে, অন্যদিকে তুমি আর প্রীতি। সবার কাছে আমি অপরাধী হয়ে গেছি। আপনি দুদিকে সেতু রচনা করতে পারেননি, এটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় ব্যর্থতা। হ্যাঁ, আমি ব্যর্থ। জীবনের শুরুতে আমি উচ্ছ্বাসার তীব্র আলোয় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তখন আমার কাউকে দরকার পড়েনি মেনকা। এখন আমি সত্যি সত্যি অন্ধ হয়ে গেছি। এখন আমি সবাইকে চাই, কিন্তু কেউ আমার পাশে নেই মেনকা। নিজেকে একা ভাববেন না রামলালজি, আমি আছি, প্রীতি আছে, আর আমাদের জন্য আপনি আছেন। যা কমলের সব জেনে প্রীতিকে বিয়ে করতে চান, আপনি অনুমতি দিন রামলালজি। তুমি মা, তোমার কথাই শেষ কথা। ঠিক আছে, আমি অনুমতি দিলাম। সুখী হও মা। মা, কমলেশ এখন কেমন আছে? কমলেশ দেশে গেছে, আমি কটা দিন ছুটি নিয়েছি, ভাবছি কটা দিন তোমার কাছে এসে থাকবো। তুমি আমার কাছে থাকবি, এ তো বড় আনন্দের কথা। এটা আমার বলার কি আছে? আমি উদয়পুর চলে যাচ্ছি মেনকা, জানি না আমি আর ফিরবো কিনা। বাবা, স্মৃতি বড় নিষ্ঠুর মা। আমি যে কিছুই বলতে পারি না। যাও পাখি বলো, হাওয়া ছলো ছলো, আব ছায়া জানলার কাঁচ। আমি কি আমাকে হারিয়েছি বাকে, রূপ কথা নাচ কানাচ। আঙুলের কোলে জলে জোনাকি, জলে হারিয়েছি কান শোনাকি। জানলায় গল্পেরা কথা মেঘ, যাও মেঘ চোখে রেখো এ আবেগ। যাও পাখি বলো, হাওয়া ছলো ছলো, আব ছায়া জানলার কাঁচ। আমি কি আমাকে হারিয়েছি বাকে, রূপ কথা নাচ কানাচ।
আপনি এই কি এই বল স্যার আপনারা সেফটি টেস্ট দিয়েছেন এই একটা বোতল লাগাতে পারছি না স্যার রায়বাবুকে বললাম কি বলে জানেন রায়বাবু বললো 1 মাস আমি নাকি মোটা হয়ে গেছি আচ্ছা বোকা এই এক মুশকিল হয়েছে স্যার লোকে বলে আমি নাকি কথায় কথায় খিস্তি দিই। আরে বাবা কখন যে খিস্তি দিই না স্যার আমি নিজেই বুঝতে পারি না তুই কি করে বুঝবি তুই তো মাথা মোটা একেবারে গান্ডু স্যার 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 খিস্তি মারলো স্যার 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 আর বলে মাথা মোটা কি গালা স্যার গান্ডু বললো স্যার মোটা কি গালা স্যার গান্ডু বলেছে কি বলেছি মাথা মোটা কি গালা আমি গান্ডু বলিস কি বলেছি গান্ডু বলিস কি শান্তি শান্তি খারাপ কথা বলার অভ্যেস খারাপই। হ্যাঁ স্যার চেষ্টা করো পাল্টাতে। হ্যাঁ স্যার বাড়িতে তো ছেলেমেয়েরা আছে, হ্যাঁ তারাও তো শিখবে। চেষ্টা করো পাল্টাতে। হ্যাঁ তো স্যার আমার ওই বউ না ওই একই কথা বলে স্যার জানেন তো আপনি স্যার একদম পুরো আমার বউয়ের মতো কথা বললেন কিন্তু আমিও ছেড়ে দিইনি বউকে দিয়েছি শুনিয়ে আরে মেয়ে ছেলে জ্ঞান দেবে মজা কি নাকি হ্যাঁ তা বউকে কি বলেছিস রে হ্যাঁ বলেছি কেন কেন আমরা একটা কিস্তি মারি তোমরা মারো না বউ তো শুনে অবাক বউ বললো ও বাবা আমরা আবার কখন কিস্তি মারলাম আমি বললাম কেন ওই যে রোজ সকালবেলা উঠে বলো ওগো পাড়ার কল থেকে 2 বালতি জল এনে দেবে বলো কি না বলো বউ বললো হ্যাঁ বলি তাতে কিস্তি মারার কি হলো হ্যাঁ না কিস্তি কেন আরে এই যে বললে 2 বালতি তখন থেকে 3টা বাদ দিলে কি থাকে শুনে তো বউ একেবারে রোচ্চা মাথায় ঘন্টা দিয়ে চলে যায় বাবা চমৎকার। হ্যাঁ? মালিক দেখ অফিসে এসে হাসি মস্করা হচ্ছে বলে সাপের 5 পা দেখেছো? মালিক নেই তো কি হয়েছে রায় বাবু আপনার মতো একটি দুপে সাপ দেখে গেছে না তাতেই যথেষ্ট কথা ফুটেছে, হ্যাঁ কথা ফুটেছে। আমাকে সাপ বলছো? বলো বলো, আরে বলো না। আর 2 দিন পরে ওই উদয়পুর থেকে যখন 2টো লালু এসে আচ্ছা ঠিক আছে আপনি এখানে একদিন আসুন, কোটেশনটা দেওয়ার আগে পুরো কাজটা জেনে নেওয়া দরকার। হ্যাঁ আমরা সেফটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না। হ্যাঁ কাজের সময় যেন ফিজিক্যাল এফর্টটা মিনিমাম হয়। হ্যাঁ কিটচেনটা পুরোপুরি অটোমেটিক করে নিতে যাচ্ছে। ইয়েস উইদিন দিস মান্থ। ওকে মিস্টার খান, ওকে স্যার ও স্যার এই দেখুন স্যার আমার চেষ্টা স্যার কতটা বড় হয়েছে আর রাঘব বলছেন কিনা ও একটু ছোট বড় হবে আচ্ছা স্যার এমন এটা কি রকম কথাবার্তা দাও তোমার কি হয়েছে? ছোট হয়েছে দাও এটা পড়ে দেখো তোমার কি হয়েছে? স্যার বড় এটা পড়ে দেখো যাও। ঝামেলা হয়েছে, যাও আরে কাজ করো মন দিয়ে কাজ করো। আরে কাজ করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, মন ভালো থাকে, শরীর ভালো থাকে। যাও আরে কাজে লেগে পড়ো। এই যে স্যার দেখেন তো ওরা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে আমাকে নিয়ে স্যার। রায় বাবু আপনাকে ওরা ভালোবাসে তাই একটু একই ঠাট্টা করে। আপনি কিন্তু কোনো কাজের কথা বললে ওরা না করে না, এটাই তো আপনার অ্যাসেট। এটা আপনি যত কাজে লাগাবেন ততই সফল। রায় বাবু আরে সরি স্যার সরি, এই অনেক দিনের অভ্যাস তো, মিস্টেক স্যার মিস্টেক। রায় বাবু স্যার সংসারে যদি সবাই সব কাজ ঠিকঠাক করতো তাহলে একটা বোর হয়ে যেত। ভুল ছিল, ভুল আছে, ভুল থাকবে, তবে মানুষের প্রতি মানুষের অন্যায় করাটাকে আমি ভুল বলি না, এটা যেন কমে। স্যার এই হোপ ইন্ডাস্ট্রিজ এতদিন অনেক ভুল করেছে, আপনি কদিনে এসে স্যার অনেক শুধরেছেন, অনেক পাল্টিয়েছেন। এটা ভুল নয়, এটা অন্যায়, সেটা যেন কমে। কি হলো তোমরা? হ্যাঁ স্যার আমরা একটা অন্যায় করেছি স্যার, তাই ক্ষমা চাইতে এসেছি স্যার। হ্যাঁ স্যার আপনি আমাদের জন্য এত করলেন অথচ আপনার কথা আমরা শুনিনি। স্যার আপনার কথা না শুনে রায়বাবুকে অযথা অপমান করেছি স্যার, ওনাকে সাপ বলেছি। হ্যাঁ এটা তো অন্যায় বটেই, কাউকে সাপ বলাটা উচিত না। রায়বাবু আমরা আপনার কাছে ক্ষমা চাইছি।
আরে বুঝি হে বুঝি, আরে এটাও তো একটা মজা। আরে এইটুকু মজা না থাকলে ও জীবনে শালা। স্যার, এই শালাটা বলা যায়? হ্যাঁ হ্যাঁ, এটুকু বলাই যায়। বাহ, বাহ। শালারাই তো আগামী প্রজন্মের মামা। আরে মামারা এই তো সব। এই কাজ করো, কাজ করো, মামাদের নামে কাজ করো। কাজ করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, মন ভালো থাকে, শরীর ভালো থাকে। স্যার, স্যার আমাদের মাইনে কম স্যার, কিন্তু এখন আর নিজেদেরকে না অতটা গরিব বলে মনে হয় না। তাছাড়া কারখানাটা এত অল্প দিনে এতটা পাল্টে গেছে না স্যার। হ্যাঁ স্যার, এখন সবার গায়ে সেফটি নেট, খাবার জায়গা আছে, কোথাও ধুলো নেই, বালি নেই, ময়লা নেই, অকারণ তর্কি নেই, গালাগাল নেই। কি করে হলো স্যার, ভাবতে অবাক লাগছে। সবাই মিলে করেছি, তাই হয়েছে। জানিস তো দেবু, সারা মাস কাজ করার পরে যখন আমি মাইনেগুলো পেতাম না, আমার কেবল দু চোখ দিয়ে জল বেরোতো। খালি ভাবতাম এই কটা টাকা কি করে চলবে আমার সারা মাস। তবে জানেন তো স্যার, ওই টাকাগুলো নিয়ে যখন আমি আমার বউকে দিতাম, স্যার বউ তখন ওই টাকাগুলোকে নিয়ে না কেবল দু হাতে দেখতো আর নাড়াচাড়া করতো। দেখতে দেখতে হঠাৎ করে নাড়াচাড়া করতে করতে স্যার হঠাৎ বলে উঠতো, ও গো ও গো, এই মাসে না একবার মাংস আনবো, বুঝলে? আমাদের ছোট ছেলেটা বড় ধরেছে গো, বড় ধরেছে। বলো, কিছু বলো। জানেন তো স্যার, এখন আর আমাদের এত গরিব বলে মনে হয় না, মনে হয় দিন পাল্টাবে। মনে হয় স্যার সুদিন আসছে, যে আপনাদের মতো কত ভালো মানুষ আছেন, তাদের মাথা যদি এক হয় না, তাহলে পাল্টে যাবে দুনিয়াটা। হ্যাঁ, সবার যেন ভালো দিন আসুক, সেটাই আমি চাই। স্যার আমরা আসছি স্যার। হ্যাঁ, এসো। আসি। চলি স্যার, এসো। আসি স্যার। অমল বাবু, আরে প্রীতিজি, আসুন আসুন আসুন। ছুটি শেষ হয়ে গেল? হ্যাঁ ছুটি প্রায় শেষ। আজ মাইনে নিতে এলুম, ভাবছি ছুটিটাকে একেবারে পার্মানেন্ট করে দেবো। ওসব কথা একদম নয়। আপনি না থাকায় ফ্যাক্টরিটা একবার মরুভূমি। বাহ, আপনি তো ভারী সুন্দর কথা বলেন। এটা আমার কথা না, রায়বাবুর কথা। আপনি নেই, মরুদ্যানও নেই, চারিদিকে ধুধু বালি, আর মাঝখানে কাঁটা গাছ। তাই না? এই দেখুন না, ফুলের পাশে ফুল নেই, কাঁটা গাছ। এটাও রায়বাবুই রেখেছেন। রায়বাবু বলেছেন আপনি যতদিন ছুটিতে থাকবেন, ফুলেরও ছুটি, কাঁটা গাছের প্রবেশ। রায়দা ঠিকই বলেছে জানেন, আমার জীবনের সাথে না কাটা গাছের খুব মিল। প্রথম যখন চাকরিতে এলাম, মনে ছিল প্রবল দ্বিধা দ্বন্দ্ব। রায়দা আমার পাশে থেকেছেন, ভরসা দিয়েছেন, তাই তো রোজ ওনাকে একটা করে ফুল পাঠান। নাথিং অফিসিয়াল, মন চায় তাই দিই। মনটাই তো আসল রাজা। আমি রাজা নই, অবশ্য আপনার ক্ষেত্রে রানী হবে। সত্যি, শুধু আপনার কথা শুনে না মেয়েরা আপনার প্রেমে পড়ে যাবে। আপনি তো করেননি। করিনি, কে বলতে পারে বলুন? আপনি কি জানেন আমি কমলেশকে বিয়ে করছি? হ্যাঁ জানি। জেনে কি আপনি একটু কষ্ট পেয়েছেন? আসলে কোনো সুন্দরী মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে শুনলেই না বুকে একটু ব্যথা পায়। আপনি যে একটু ব্যথা পেয়েছেন সেটা জেনে আমার ভালো লাগছে। কমলেশ দেশে গেছে, দেশ থেকে আমাকে একটা খবর দিয়েছে। খবরটা সাংঘাতিক, আপনাকে জানানো জরুরি বলে মনে হলো, তাই ছুটে এলাম। হ্যাঁ বলুন। কমলেশ রোজ রাতে অজানা গলায় একটা ফোন পাচ্ছে। অজানা গলায় কেউ ওকে থ্রেট করছে। কি বলছে? বলছে বলছে ছবি তোলার জন্য তোমাকে গুলি করে মারা হবে। তারপর? কমলেশ আপনার মোবাইল নাম্বার জানে না, অফিসের ল্যান্ডলাইনে ফোন করতে চাইছে না। আপনি কিছু জানেন না বাবু? হ্যাঁ জানি। কমলেশের ফোন নাম্বারটা আমায় দিন তো। দিদিজি, আপনাকে অনুরোধ, আপনি কাজে যোগ দিন। আপনি না থাকায় আমি বেশ অসুবিধায় পড়েছি। আর কমলেশের ব্যাপারটা ওটা গোপন রাখবেন। ওকে বলবেন ও দেশ থেকে যেন এখন না আসে। ঠিক আছে। আর বাকি ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন। বেশ, জয় কমলেশের কিছু হলে
আমি শেষ হয়ে যাবো অমলবাবু। প্রীতিজি, ধ্বংসবেলাকাদের মৃত্যু নেই, ওরা মৃত্যুহীন। আচ্ছা, আজ তাহলে আসি। হ্যাঁ। বাই। অমলবাবু, বলুন। কদিনেই কিন্তু পায়খানাটা বেশ বদলে গেছে, চেহারায়, চরিত্রে। সত্যি আপনার ডেডিকেশন দেখলে কিন্তু অবাক হতে হয়। সত্যি, আপনি কে, কি কাজের জন্য এই হোপ ইন্ডাস্ট্রিতে এসেছেন? উত্তরের জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে প্রীতিজি। প্রীতিজি, আপনার সাহায্য আমার একান্ত দরকার। আমি রামরাজের খুব কাছের মানুষ, আমার সাহায্য আপনার কি কাজে আসবে? যুদ্ধটা রামরাজের বিরুদ্ধে না, তবে কার বিরুদ্ধে? যে শক্তি কমলেশকে মারতে চাইছে। বুক থেকে একটা ভার নেমে গেল, শান্তি পেলাম। আমি আছি, আমি আছি অমলবাবু, আমি আপনার লড়াইয়ের সাথে আছি অমলবাবু, আমি আছি। প্রীতিজি, প্রীতিজি, কি হলো প্রীতিজি? কি স্টাডি? এটা অফিস। কি হয়েছে বলুন তো? কমলেশ করে মেরে ফেলবে অমলবাবু। ও, এই কথা। আপনি নানা রকম কল্পনা করে ভয় পাচ্ছেন। কোনো ভয় নেই, কমলেশকে কেউ কিচ্ছু করতে পারবে না। আপনি বুঝবেন না, ওর সাথে আমার জীবন জড়িয়ে গেছে। আমি কিন্তু আপনার উপর ভরসা করে সব ছেড়ে দিয়েছি অমলবাবু। কোনো ভয় নেই, সব কথা বলা যাবে না, শুধু এইটুকু জেনে রাখো, কমলেশকে কেউ কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, ওকে কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছিল, এখন দুজন পুলিশ ওর সাথে আছে, ওকে প্রোটেক্ট করছে, সেটা কমলেশ নিজেও জানে না। সত্যি বলছেন? আমাকে সান্ত্বনা দিচ্ছেন না তো? এটাই তো আমার আসল কাজ প্রীতিজি। থাক সে কথা, কমলেশের সঙ্গে আমার রোজ ফোনে কথা হয়, ও কাল কলকাতায় আসছে। সত্যি? হ্যাঁ, দুজন পুলিশ পাহারা দিয়ে আমার বাড়ি পৌঁছে দেবে। যাক, জীবন ফিরে পেলাম। মনে হচ্ছে আমি হচ্ছে হোপ ইন্ডাস্ট্রি আর নিরাপদ জায়গা নয়। হ্যাঁ, হোপ ইন্ডাস্ট্রিজ বেশ কয়েক বছর ধরে মাফিয়া চক্রকে সাহায্য করে চলেছে, এটা তারই পরিণতি। সে কি? হ্যাঁ, শ্যামলালজি ব্যবসা বাড়াবার জন্য, অর্ডার পাওয়ার জন্য মাফিয়াদের সঙ্গে যোগাযোগ করে তুলেছে। আর রামলাজি? রামলালজি অত্যন্ত গ্রিডি, সব জানে, সব বোঝে, কিন্তু শ্যামলালের কাছে বাধা দিতে চায় না, বাধা দেওয়ার ক্ষমতাও হারিয়েছে। কিন্তু এখানে কমলেশ টার্গেট হচ্ছে কেন? ও কেন জড়িয়ে যাচ্ছে? কমলেশ ওদের আসল টার্গেট নয়। তবে কে ওদের আসল টার্গেট? আমি। আপনি? কেন? মাফিয়ারা বুঝে গেছে কমলেশ আসল লোক নয়, অন্য কেউ আছে, কিন্তু সেই লোকের কাছে পৌঁছতে গেলে কমলেশকে দরকার। হচ্ছে আপনাদের চিনতে পেরেছি, তবে ধরিয়ে দিচ্ছেন না কেন? ধীরে প্রীতিজি, ধীরে। অস্ত্রের চোরা কারবার যারা করে তারা খুবই উঁচু দরের ক্রিমিনাল। আর মজার কথা কি জানেন, এই দলের আসল মানুষটি আছে ক্ষমতার শীর্ষে, সুতরাং বুঝতেই পারছেন কাজটা মোটেই সহজ নয়। নামটা বলতে আমায় আপত্তি আছে? মোটেই নয়, আপনাকে বলাই যায়। শেখর দত্ত। অসম্ভব! দত্ত সাহেব অর্ডেন্স ফ্যাক্টরির একজন টপ ম্যান, রামলালজি তাকে ভগবান বলে মনে করেন। হ্যাঁ, সেই ভগবানকে হাতের নাগালে পাওয়ার জন্য দেশ জুড়ে চলছে প্রচেষ্টা। সেই প্রচেষ্টাকে সফল করতে আমি একটা খুব ছোট জোনে কাজ করে চলেছি। দত্ত সাহেব কখনো ফ্রন্টে আসেন না, অস্ত্রের চোরা কারবার যারা করে তারা দত্ত সাহেবেরই অংশীদার। প্রচুর অর্থের বিনিময় টেররিস্টদের কাছে আর্মস এন্ড অ্যামুনিশন পৌঁছে দেয়। কি বলছেন আমল বাবু? আমরা এই দেশের শত্রুর জন্য অস্ত্র বানাচ্ছি, আবার আমরা সেটা শত্রুর হাতে তুলে দিচ্ছি? ঠিক তাই। সভ্যতার সবচেয়ে বড় শত্রু হলো সন্ত্রাসবাদ। সেই সন্ত্রাসবাদী হামলায় আমাদের দেশ নয়, আমেরিকার মতন দেশও নাস্তানাবুদ। কিন্তু মজার কথা কি জানেন, অস্ত্র ছাড়া সন্ত্রাস সম্ভব নয়, আর সন্ত্রাসবাদীরা সেই অস্ত্র পেয়ে যাচ্ছে অর্থের বিনিময়। দেশ রক্ষা যাদের কাজ তাদের একটি অংশ খুব চাতুরতার সাহায্যে কাজ চালিয়ে যাচ্ছে। কত সৈন্য দেশের জন্য প্রাণ দিচ্ছে, অথচ সেই আত্মত্যাগের কোনো মূল্য দিচ্ছি না আমরা। অর্থ লালসার কাছে সেই ত্যাগের কোনো মূল্য নেই। তাহলে পথ নেই? নিশ্চয়ই আছে। আমাদের লক্ষ্য রাখতে হবে টেররিস্টদের হাতে যেন অস্ত্র না পৌঁছয়। এটা আমাদের প্রথম কাজ, এটা আমাদের করতেই হবে। স্যার, 20,000 কম্পোনেন্টের প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, কাগজপত্র রেডি, গাড়িও এসে গেছে, স্টোর আজই ডিসপাস করুন। এই খবরটা আপনার কাছে জানাতে না। খুব ভালো।
আমরা আমাদের টার্গেট টাইমে কাজ শেষ করেছি। কিন্তু স্যার বাকি 20,000 মালে কোনো স্ট্যাম্প পড়েনি, মার্কিংও পড়ে, ওটার ব্যাপারে কিছু ভেবেছেন স্যার? ওটাও ডিসপ্যাচ করতে হবে। কিন্তু কবে স্যার? শ্যামলাজি আমাকে ফোনে জানিয়েছেন আগামী শনিবার রাত 1টায়। বলেন কি স্যার, রাত 1টায় গাড়ি আসবে, ডিসপাস হবে? কি যে রসিকতা করেন স্যার। রসিকতা নয়, রামলালজির একজন অতিথি আসবেন, ব্যস্ত মানুষ, তাই দিনে আসতে পারবেন না। শ্যামলালজি উপস্থিত থাকবেন। শ্যামলালজিও থাকবে? কি যে বলেন স্যার। রায়বাবু, স্যার ডিসপ্যাচ নিয়ে আর মোটেই চিন্তা করবেন না, ব্যাপারটা এখন অনেক উঁচুতে উঠে গেছে। তাহলে স্যার বাকি মালগুলো মার্কিংটা সেরে ফেলুন। কোনো দরকার নেই, ওটা আমার উপর ছেড়ে দিন। রায়বাবু, স্যার আপনি এটা ছাড়ুন, আর কখনো স্যার বলবেন না। তাহলে কি বলবো স্যার? শুধু থ্যাংক ইউ স্যার, চলুন। এসো। প্রীতিজি, আপনাকে অনুরোধ। আপনি এটা ছাড়ুন। আর একটা কথা, আজ থেকে আর কখনো প্রীতিজি নয়, বলি প্রীতি। হ্যাঁ, এটা আপনি প্রথম দিন আমাকে বলেছিলেন, কিন্তু ভরসা পাইনি। প্রীতি, বলুন। শনিবার রাতে শেষ দৃশ্য, তুমিও সেদিন থেকো। নিশ্চয়ই থাকবো, আমাকে যে থাকতেই হবে অমূল্যবাবু। আর সেই যুদ্ধে যদি প্রাণ যায়, দেশের জন্য যদি প্রাণ দিতে হয়, সে তো আমার পরম সৌভাগ্য। সেদিন মৃত্যু হবে এক অনাথে, জন্ম নেবে এক শহীদ। I salute you, প্রীতি। আসলে আসলে রামলালজি বহুদিন থেকে বলছেন একবার আমাকে হোপ ইন্ডাস্ট্রিটা ঘুরে দিতে, কিন্তু সময় হয়নি। আসলে আসলে দেশের কাজে আমাকে পৃথিবীর সারা জায়গায় ঘুরে বেড়াতে হয়, কিন্তু আজ আজ এখানে এসে সত্যি আমার খুব ভালো লাগছে। দাদার খুব ইচ্ছে ছিল আজকের এই অনুষ্ঠানে এখানে উপস্থিত থাকার, কিন্তু ওনার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, তাই উদয়পুর থেকে উনি ফিরতে পারেননি। এর জন্য উনি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আরে না 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 শ্যামলালজি, এ কি বলছেন? রামলালজিকে আমি শ্রদ্ধা করি, আর ওনার জন্যই তো আজ এখানে আমার আশা। রামলালজি যে হোম ব্লাস্টিং ইকুইপমেন্ট ডেভেলপ করতে গিয়ে তার অমূল্য চোখ দুটো হারায়, এর জন্য তার অবদানকে আমরা সবাই স্বীকার করি। স্যার, yes sir. Sir, please. Oh, Sure. শ্যামলালজি আবার এসব কেন? দেখুন, আমার হাতে সময় খুব কম, আমার এই হোম ব্লাস্টিং ইকুইপমেন্ট কি লোডিং হয়ে গেছে। হ্যাঁ স্যার, স্পেশাল ইকুইপমেন্টগুলো আপনার গাড়িতে লোড হবে তো? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হোপ ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আপনাকে আমরা 5 লাখ টাকা দিয়ে শ্রদ্ধা জানাবো। আপনি মিস্টার দত্ত, স্পেশাল অফিসার সিবিআই, নড়াচড়া করবেন না।
রামলালজি, আমরা জানতাম যে হোপ ইন্ডাস্ট্রি আর আমাদের পক্ষে নিরাপদ জায়গা নয়। তাই দুদিন আগে আমরা এই কারখানার ভিতরে মাইন পুঁতে রেখে গেছি। আপনি আমাদের উপর আস্থা রাখুন, আমরা আপনার পাশে আছি স্যার। মিস্টার দত্ত, আপনার সল্টলেকের বাড়িতে এই মুহূর্তে রেড চলছে, সারা কারখানা পুলিশ ঘিরে ফেলেছে। আমাকে গুলি চালাতে বাধ্য করবেন না। সম্রাটজি, আমাকে এখানে বেরোবার জন্য সেফ প্রসেস দিন, না হলে কিন্তু আমি এই রিমোট দিয়ে সারা কারখানা উঠিয়ে দেবো। सिक्योरिटी। यस सर। इतना टाइम कहाँ थे? वो कुत्ते के बच्चे मुझे अंदर नहीं आने दे रहा था। शूटिंग। ओ दीदी, देश है शत्रु, हैंड अप। দুর্গমুখী কর্মারু দুস্তর পারাবার লোকগীতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তৈরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জওয়ান হও ভগবান হাকিমের ভবিষ্যৎ হোপ ইন্ডাস্ট্রিজ ছিল, আছে, থাকবে। ইন্ডাস্ট্রিজ ভেঙে পড়া মানুষ তাদের দেশপ্রেম ও মনের শক্তি দিয়ে আবার নতুন করে উঠে দাঁড়িয়েছে এক নতুন যুদ্ধ ক্ষেত্র। পৃথিবীর সমস্ত সন্ত্রাসী শহীদ মানুষদের প্রতি ক্যালকাটা কোরাস থিয়েটারের এই শ্রদ্ধার্ঘ্য আপনাদের নিবেদন। Vande